বন্ধুরা, আজকে নিরামিষ বাঁধাকপির রেসিপি নিয়ে আসলাম। দুইটা বাঁধাকপি নিয়ে নিলাম। বাঁধাকপিগুলি কেটে নেব। অর্ধেক করে কেটে প্রথমে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। তারপর বাঁধাকপিগুলি কুচি কুচি করে কেটে নিয়েছি। সবগুলি কাটা হয়ে গেছে। কড়াইতে জল বসিয়ে দিলাম। বাঁধাকপিগুলি দিয়ে দিলাম, একটু ভাপিয়ে নেব। লবণ দিয়ে দিলাম, আর একটু জল দিয়ে বাঁধাকপিগুলি ঢাকা দিয়ে রাখলাম। ঢাকা খুলে দিয়ে নাড়িয়ে দিলাম। নিচের গুলি উপরে তুলে দিলাম, আর উপরের গুলি নিচে দিয়ে দিলাম। আর একটু ঢাকা দিয়ে ভালো করে ভাপিয়ে নিলাম। ভাপানো হয়ে গেছে, জলটা ঝরিয়ে নেব। বাঁধাকপির জন্য আলু কেটে নিয়েছি, জলে ভিজিয়ে রাখলাম। মটরশুঁটি নিয়ে নিলাম, সবগুলো খোসা ছাড়িয়ে নেব। খোসাটা ছাড়ানো হয়ে গেছে। মশলার বড়ি নিয়ে নিলাম, কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে প্রথমে বড়িগুলি ভেজে নিলাম। মিডিয়াম আঁচে বড়িগুলি ভেজে নিলাম, ভাজা হয়ে গেছে। কড়াইতে আরেকটু সরিষার তেল দিয়ে দিলাম। রেসিপিটা এক পাকে হবে। ফোড়নের জন্য নিয়ে নিলাম 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা। তেলটা গরম হয়ে গেলে ফোড়নগুলি দিয়ে দিলাম। আমি এই ফোড়নে এলাচ দারচিনি ব্যবহার করিনি, আপনারা চাইলে দিয়ে দেবেন। ফোড়নটা হালকা ভাজা হয়ে গেলে আলুগুলি দিয়ে দিলাম। হলুদ দিয়ে আলুগুলি ভাজা করে নিলাম। মশলা নিয়ে নিলাম জিরে গুঁড়ো আর চেরা কাঁচা লঙ্কা। আপনারা চেরা কাঁচা লঙ্কা আদা পেস্ট করে দিতে পারেন, আমি আদা দিইনি। আলুগুলি ভাজা হয়ে গেলে মশলাটা আর কাঁচা লঙ্কাগুলি দিয়ে দিলাম। আলুর সাথে মশলাটা ভাজা করে নিলাম। ভাজা হয়ে গেলে মটরশুঁটিগুলি দিয়ে দিলাম। লবণ আর হলুদ দিয়ে মটরশুঁটি আলু একসাথে কষিয়ে নেব। হালকা কষানো হয়ে গেলে আর একটু জল দিয়ে দিলাম। আর একটু ভালো করে কষিয়ে একটা টমেটো দিয়ে দিলাম। আমি এই রেসিপিটাতে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিইনি, আমার বাঁধাকপি সাদা সাদা খেতে ভালো লাগে, আপনারা চাইলে দিয়ে দেবেন। টমেটোটা ভালো করে কষিয়ে নিলাম। টমেটো কষানো হয়ে গেছে, ভাপিয়ে রাখা বাঁধাকপি দিয়ে দিলাম। বাঁধাকপিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে দিয়ে মিডিয়াম আঁচে রান্না করে নিতে হবে। এই সময় লবণটা দেখে দিয়ে দেবেন।
লবণ লাগলো দিয়ে দিলাম। লবণটা ভালো করে মিশিয়ে নিলাম। রেসিপিটা ভালো লাগলে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। মাসকলাইয়ের বড়িগুলি দিয়ে দিলাম, আমি ভেঙে দিইনি, রান্নার মধ্যেই গুঁড়ো হয়ে যাবে। বড়িগুলি মিশিয়ে নিলাম। বাঁধাকপিটা প্রায়ই হয়ে গেছে। আপনারা এলাচি দারচিনি গুঁড়ো দিয়ে দিতে পারেন, আমি এলাচি দারচিনি গুঁড়ো দিইনি। ধনেপাতা কুচি দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিলাম। বাঁধাকপি কমপ্লিট হয়ে গেছে। আপনারা ঘি ব্যবহার করতে চাইলে ঘি দিয়ে দেবেন, আমি দিইনি। নিরামিষ বাঁধাকপি কমপ্লিট হয়ে গেছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।